কস্তুরীদি, আপনি আজকে অফিসিয়ালি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আপনার বাবা একটা অন্য দলে ছিলেন, দিদিও অন্য দলে, তিনি তৃণমূলের কাউন্সিলর। আপনি ভারতীয় জনতা পার্টিকে কেন বেছে নিলেন? আমার মনে হয় এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সক্রিয় একটি রাজনৈতিক দল, যে নির্ভয়ে নির্দ্বিধায় রাজনীতির কথা বলছেন এবং সক্রিয়তার কথা বলছেন, দেশের কথা ভাবছেন। সেই কারণেই এই দলে যোগদান। মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি উন্নয়নের কথা বলেন, তিনি বলেছেন আমি মা মাটি মানুষের সরকার, এই বলেই তিনি এসছেন। 15 বছর ধরে আমরা দেখছি পশ্চিমবাংলায় কি চলছে। আপনার দিদিও যেহেতু ওই দলেরই কাউন্সিলর, মানে কি বলবেন, মানে আপনি এখানে মানে এই দলে যারা একদম হিন্দুত্ব নিয়ে কাজ করেন, দেশকে নিয়ে ভাবেন, রাষ্ট্র নিয়ে কাজ করেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্নীতি, তার দলে দুর্নীতি আমরা দেখছি, বারবার তোলাবাজি, দুর্নীতি, বিভিন্ন অভিযোগ ওঠে, কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচার, বিভিন্ন ধরনের অভিযোগ ইতিমধ্যে সামনে। কীভাবে কি ব্যাখ্যা করবেন? দেখুন, অন্য দলে দুর্নীতি রয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে সর্বোপরি এই দল সক্রিয়ভাবে কাজ করছে, তা তো বোঝাই যাচ্ছে। এই নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। তবে আমার মনে হয় যে এই দলে কাজ করার পরিসর অনেক বেশি, আর এই দল কাজ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক ভালো ভালো জিনিস উপহার দেবে। তার সঙ্গে আমি থাকতে চাই। আগামী দিন যদি আপনাকে টিকিট দেওয়া হয় বা লড়াইয়ের ময়দানে নামানো হয়, আপনি প্রস্তুত? হ্যাঁ, আপনি প্রস্তুত। বিষয়টা হচ্ছে যে এই যে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে অভয়াকাণ্ড আমরা দেখেছি, আরজিকর, যেখানে গোটা পৃথিবী কেঁপে গিয়েছিল। আমরা জানি এই রাজ্যের নারী সুরক্ষা কোন জায়গায়। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে 8টার পর মেয়েরা কেন বাইরে থাকবে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই ধরনের বিবৃতি করছেন। আপনিও একজন মহিলা, কি বলবেন? দেখুন, চেয়ারের তো কোনো জেন্ডার হয় না। চেয়ার যদি ভাবে যে কোনো ভুল বার্তা দেবে, তাহলে সে দেবে। তবে বার্তাটা ভুল এবং সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টেও বোধহয় নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, এবং তাতে সমাজের সর্বক্ষেত্রে এই কথাটাই উঠে এসছে যে কোনো জেন্ডার কখন কাজ করবেন, কখন কাজ করবেন না, সেটা নির্ধারণ করবেন তার সহকর্মীরা, সেটা নির্ধারণ করবে তার কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী। জেন্ডার বায়াস না হয়ে আমাদেরকে ভাবতে হবে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের ভারতীয় ইউথ, আজকের শিক্ষিত বাঙালি ইউথ হয়ে আমরা জেন্ডার বায়াস হব না, এটাই তো আমাদের দীক্ষা, এটাই তো আমাদের শিক্ষা। সেই পথেই থাকতে চাই। আপনিও একজন তরুণ যুবা যাকে বলে, একদম তরুণ তুর্কি, কি বলবেন তরুণদের জন্য? কারণ আমরা জানি আমাদের রাজ্যে বেকারের সংখ্যা সাংঘাতিক। সেখানে দাঁড়িয়ে আপনি একজন তরুণ হয়ে কি বলবেন সামনে 2026-এর নির্বাচন? আমার মনে হয় 2026-এ এই দল ভারতীয় জনতা পার্টি যদি সরকার গঠন করতে পারে, তাহলে যে পরিমাণে, যে ব্যাপকতার সঙ্গে পশ্চিমবঙ্গের লগ্নি হবে এবং তাতে যা কর্মক্ষেত্র সৃষ্টি করা যাবে আজকের যুবার জন্য, আজকের ইউথের জন্য, তা নিশ্চয়ই সারা ভারতবর্ষের দৃষ্টি আকর্ষণ করবে। এবং সেটাই তো করা খুব প্রয়োজনীয় এই মুহূর্তে। সেই দিকে তাকিয়ে আছি আমি এবং সর্বোপরি ইউথ। তাহলে আপনি লড়াইয়ের জন্য প্রস্তুত? একদম।